আজকে আমি আপনাদের সাথে বোয়াল মাছের কষা ঝোলের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এর স্বাদও কিন্তু একটু আলাদা হবে আর এটা খেতে ভীষণই মজার। আশা করছি আমার আজকের এই সহজ বোয়াল মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বোয়াল মাছ রান্না করার জন্য আমি এখানে 7 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছগুলোকে আমি রেগুলার কাট করেই কেটে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, চালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, স্বাদমতো লবণ। এখন মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে যায়। মশলার সাথে মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছটাকে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফলে মাছের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকবে এবং রান্নার পরে মাছটা খেতে হবে ভীষণই মজার। ফিরে এসেছি প্রায় 20 মিনিট পর। এখন আমি রান্নায় চলে এসেছি। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা ভুনা করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে আমি খুব বেশি বাদামি করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। কারণ আজকের এই মাছ ভুনায় পেঁয়াজের স্লাইসগুলো একটু আস্তে আস্তেই থাকবে, একদম গলে যাবে না। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার জালটা মিডিয়াম লোতে রাখবেন। আর 5 মিনিটের মধ্যে মাছ থেকে একটু পানি বেরোবে। এই পানি দিয়ে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মাছগুলোকে আস্তে ধীরে উল্টে দিব এবং অপর পাশটাও আরও 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। ফিরে এসেছি প্রায় 2 মিনিট পর। মাছটা এখানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি। আমি যে বাটিতেই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানিটা অ্যাড করছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি যোগ করেছি। এই 2 কাপ পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। উপর থেকে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব ঝোলটা টেনে আসা পর্যন্ত। মাঝে মধ্যে ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিবেন, তাহলে উভয় সাইড থেকে ভালো মতো কুক হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। রান্নার শেষে গরম মশলার গুঁড়াটা দিলে মাছের গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এরপর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন চুলার জালটাকে মিডিয়াম লো করে তরকারিটাকে আমি দমে রেখে দিব 5 মিনিটের জন্য। এর মাঝে গরম মশলার ফ্লেভার এবং ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে যাবে। ফিরে এসেছি প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারিটা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং চুলার ওপরেই এটাকে দমে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। এর মাঝেই তেলটা সম্পূর্ণভাবে ওপরে উঠে আসবে। এরপর আমি এই তরকারিটাকে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের এই বোয়াল মাছের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আল্লাহ হাফেজ।